সকাল 7টাতে তৈরি হচ্ছে আজকে তাদের শিক্ষা সফরে যাওয়ার ডেট। তাদের সবাইকে নেওয়া হবে বান্দরবন নীলগিরি। 2 দিনের জন্য নেওয়া হচ্ছে। 2 দিনের জন্য হলো ভার্সিটি সবাই যাচ্ছে এই ট্রিপে। তার একটু মন খারাপ, তবে এখন একটু ভালো লাগছে। পুরো 2 দিন বন্ধুদের সাথে কাটাতে পারবে এটা ভেবে তে তৈরি হচ্ছে, আর আয়ুতের ব্যাগটা গুছিয়ে দিচ্ছে। বলছি সাবধানে থাকবি কিন্তু, 2 দিনের জন্য যাচ্ছিস। আমার তো যেতেই দিতে ইচ্ছে করছে না, শুধু তোর বাবার আল্লাদের কারণে যেতে পারছিস তে। মা, এত চিন্তা করো না তো, আমি কি একা যাচ্ছি নাকি? ভার্সিটির সবাই যাচ্ছে, ছেলেরাও তো যাচ্ছে মা। ওদের বাস আলাদা মা, মেয়েদের বাসও আলাদা, ছেলেদের বাসও আলাদা। তুমি অযথাই চিন্তা করছো। আয়ু আর কিছু বলে না, তে ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে যায়। এমনিতেই অনেক দেরি করে ফেলেছে। জিমিন বারবার কল করছে। তে একটা রিক্সা নিয়ে ভার্সিটির সামনে এসে নামে। অনেকগুলো বড় বড় বাস দাঁড়িয়ে আছে, সবাই যার যার মতো উঠে বসছে। তে দৌড়ে বাসে উঠে পড়ে। তেকে দেখে জিমিন নিজের সিট থেকে উঠে দাঁড়ায়। কতবার কল করেছি তোকে? আরে জিমিন, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তে গিয়ে একটা সিটে বসে পড়ে। সবাই একসাথে বসতে চাইলেও এখন আলাদা আলাদাই বসতে হচ্ছে। এই বাসে 2জন স্যার যাবে, তারা এখনো আসেনি। তে চুপচাপ বসে আছে। 2টো মেয়ে এসে সবাইকে খাবার দিয়ে যাচ্ছে। তের খাবারটা দেখে ভালো লাগে না, তাই শুধু পানিটাই খেয়ে নেয়। এবার বাস ছাড়ার পালা। তের পাশের সিটটা ফাঁকা আছে, তাই তে ওই সিটে নিজের ব্যাগটা রেখে আরাম করে বসেছে। তে আশেপাশে দেখছে, একেবারে পিছের দিকে সিট হয়, সামনে কিছু দেখা যাচ্ছে না। তাতে তে কি 2টো সিট পেয়েছে, আরাম করে যাবে ও। কিন্তু তের এই আরাম বেশিক্ষণ রইল না। হঠাৎই কানে ভেসে এলো জাঙ্কুকের কর্কশ কণ্ঠের আওয়াজ। তে চমকে তাকায়। ঘুমাচ্ছ কেন? সারা রাত ঘুমাওনি? আর ব্যাগটা সিটে নয়, উপরে রাখতে হয়। কথাটা বলে তের ব্যাগটা উপরে ব্যাগ রাখার জায়গায় রেখে দিল জাঙ্কুক। তে শুধু চুপচাপ দেখছে। ব্যাগটা রেখে জাঙ্কুক সামনের দিকে চলে যায়। বাস চলতে শুরু করেছে অনেকক্ষণ। হঠাৎই তের পাশের সিটে এসে বসে জাঙ্কুক। তে তখন জানালা দিয়ে বাইরের দিকে দেখছিল। জাঙ্কুক বসতে তে লাফিয়ে ওঠে। আপনি এখানে বসছেন কেন? জাঙ্কুক বিরক্তি নিয়ে বলে, তাহলে কি এত দূরের রাস্তা আমি পুরোটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? এটা তো আমার সিট। আমি কি তোমার সিটে গিয়ে বসেছি নাকি? তুমি তো তোমার সিটেই বসে আছো। তের এবার নিজেকে আসলেই গাধি মনে হয়। ও তোর সিটেই বসে আছে, ভেবে কি লাভ? তুমি যে একটা ননসেন্স, এবার তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আপনি উঠুন, আমাকে যেতে দিন। আমি দরকার হয় দাঁড়িয়ে যাব, তাও আপনার সাথে যাব না। তে উঠে যেতে চাই, কিন্তু জাঙ্কুক হাত টেনে বসিয়ে দেয়। জোরে তের হাতটা চেপে ধরে জাঙ্কুক বলে, চুপচাপ এখানে বসে থাকবে। এই 3 দিন তুমি আমায় অনেক যন্ত্রণা দিয়েছো, কামড় দিয়ে পালিয়ে গেছো, কিচ্ছু বলিনি। তোমার সঙ্গে বসার জন্য কত কিছু করতে হয়েছে আমার, তুমি জানো? আর তুমি এখন নিজে উঠে চলে যেতে চাইছো? এখন থেকে তোমার শাস্তি শুরু, বলে দিলাম। রেডি থেকো, ওকে? চুপ করে বসে থাকো, বেশি করলে জানালা দিয়ে ফেলে দেব। চোখ গরম করে কথাটি বলল জাঙ্কুক। আপনি আমায় শান্তি দিবেন না বলে আমার পাশে এসে বসেছেন, তাই না? তের কানের কাছে মুখ নিয়ে জাঙ্কুক বলল, না, আদর করতে যান। আপনি একটা অসভ্য লোক। আপনাকে স্যার কে বানিয়েছে বলুন তো? স্যার তো আমি নিজের যোগ্যতায় হয়েছি, আর অসভ্যতা হতে তুমি নিজে বাধ্য করেছো। আর কোনো কথা বলবে না, একদম চুপচাপ বসে থাকবে। কথাটা বলে জাঙ্কুক কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে গান শুনতে থাকে। পাশে বসে তে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে আছে। লোকটা কি সত্যি ওকে শাস্তি দেবে? মুখটা কত ইনোসেন্ট মনে হচ্ছে, কিন্তু আসলে তো লোকটা একটা বজ্জাতের হাড্ডি। ওর জন্য নেন্সির মতোই মেয়ে ঠিক আছে। নেন্সির কথা মনে পড়তে তের মনটা বিষিয়ে যায়। মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে। জাঙ্কুক চোখ বন্ধ থাকা অবস্থায় বলে, তুমি চাইলে আমায় দেখতে পারো, আমি মাইন্ড করব না। আমি জানি আমি সুন্দর। তে এবার বিরক্তি নিয়ে বলল, আপনার হবু বউকে গিয়ে বলুন আপনার দিকে তাকিয়ে থাকতে, অসভ্য লোক। জাঙ্কুক মুচকি হাসে, কিন্তু চোখ খুলে না। এই মুহূর্তের থেকে এত কাছ থেকে দেখার সাহস হচ্ছে না তার। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করার সব থেকে বড় পরীক্ষা ওর কাছে মনে হচ্ছে। বাস চলছে আপন গতিতে। তে জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছে। এর আগে কখনোই তে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। হবে বা কি করে? মধ্যবিত্ত পরিবারের মেয়ে, এসব কখনো হয়ে ওঠেনি। কথাগুলো ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ে তে। এই তে, উঠ, দুপুর হয়ে গেছে, খাবার খাবি না? পরে পরে ঘুমাচ্ছিস? তে চোখ খুলে তাকায়, দেখে জিমিন ওকে ডাকছে। তে আশেপাশে তাকায়, দুপুর হয়ে গেছে, কিন্তু তে তো জানালা খুলে রেখেছিল, বন্ধ কিভাবে হলো? তে উঠে বসে, তারপর জিমিনের সাথে বেরিয়ে যায়। একটা
হোটেলের সামনে বাস দাঁড়িয়েছে, সবাই সেই হোটেলের ভেতরেই যাচ্ছে। তে আর জিমিনও যায়। তে সোজা ওয়াশরুমে চলে যায়। হাত মুখ ধুয়ে বেরিয়ে এসে জিমিনের টেবিলে গিয়ে বসে। জাংকুক দূর থেকে তের দিকে তাকিয়ে আছে। সদ্য ঘুম থেকে ওঠা তের মুখটা ফুলে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। এইসব বিষয়গুলো জিমিন খেয়াল করছে আর হাসছে। শেষে কি তাহলে ওর ভাই এই পাগল মেয়ের প্রেমে পড়লো? কি রে, খাচ্ছিস না কেন তুই? সময় চলে যাবে তে, খেতে ইচ্ছে করছে না। ঘুম থেকে কেন তুললি বলতো? তাই না, খুব আরামের ঘুম। আমার ভাইয়ের কাঁধে মাথা রেখে। কথাটা শুনে তে জিমিনের দিকে তাকাই। তোর ভাইয়ের কাঁধে মাথা রেখে মানে? মানে এই যে এতক্ষণ ধরে ঘুমালি কোথায় বলতো? আমার ভাইয়ের কাঁধেই তো মাথা রেখে ঘুমিয়েছিলি। সে কি আরামের ঘুম! আহা, ভাগ্য ভালো, কেউ দেখে নেয়নি, শুধু আমিই দেখেছি। একদম মিথ্যে কথা বলবি না জিমিন। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন দেখলাম সিটে আমি একাই ছিলাম। তোকে রেখে তো ভাইয়া নিচে নেমে গেছে আর আমাকে ডেকে তুলতে বলে গেছে। তো এবার চিন্তায় পড়ে যাই, ঘুমের ঘুরে কি কি করেছে কে জানে। বাস ভর্তি মানুষ, কেউ দেখে নিলে কি হতো? আর জাংকুকের সামনে বা কি করে যাবে ও? সবাই দুপুরের খাবার খেয়ে যে যার মতো বাসে উঠে যাচ্ছে। জাংকুক আর কয়েকজন স্যার মিলে ওদের বাসে শিক্ষার্থীরা ঠিকমতো বাসে উঠেছে কিনা তাই দেখছে। তে চুপ করে নিজের সিটে বসে আছে। জাংকুক সব কাজ শেষে আবার এসে তের পাশের সিটে বসে। জাংকুকের এই তের পাশে গিয়ে বসাটা সামনের কেউ খেয়াল করে দেখেনি, তাই নিশ্চিন্তে তের পাশে গিয়ে বসেছে। জাংকুক বসতেই তে একটু চেপে বসে। কি সমস্যা, এভাবে চেপে বসছো কেন? ঠিকভাবে বসো, অনেকটা পথ বাকি আছে। না, আমি ঠিক আছি। বলেছিলাম না জানালা দিয়ে ফেলে দিব? আমার কথা না শুনলে সত্যি ফেলে দিব কিন্তু। জাংকুকের ধমক শুনে তে ঠিক করে বসে। তারপর আস্তে করে বলে, সরি। আমাকে বললে? জি। তা কিসের জন্য সরি বলছো? ভুল তো কন্টিনিউ করেই যাচ্ছ, কোনটার জন্য সরি বলছো? আমি ঘুমিয়ে পড়েছিলাম আপনার কাঁধে মাথা রেখে, তাই। আমি তো ঘুমিয়েছিলাম, তাই কি করেছি জানি না, সরি। বাবা, কি মানবতা! দুইবার কামড় বসিয়ে দিলে একবারও সরি বললে না, আর এখন ঘুমিয়ে পড়েছো বলে সরি বলছো? কথাটা শুনেতে মুখ ভেঙচি কাটে। তারপর বলে, সরি বলেছি, নিলে নিবেন, না নিলে নাই। এত খুঁটা দেন কেন? সত্যি বলতে নেই। তে মুখ ঘুরিয়ে নেই। জাংকুক মুচকি হেসে তের কানের কাছে গিয়ে বলে, তুমি চাইলে আবার ঘুমাতে পারো, আমি কিছু মনে করব না। তে এবার রাগী চোখে জাংকুকের দিকে তাকায়। জাংকুক হেসে ফোন টিপায় মনোযোগ দেয়। তের ফোন টিপতে ভালো লাগে না, তবে এই মুহূর্তে গান শুনতে ইচ্ছে করছে খুব। হঠাৎই জাংকুক তের কানে একটা ইয়ারফোন গুঁজে দেয়। তে কিছু বলার আগে জাংকুক ইশারায় চুপ থাকতে বলে। তে অবাক হয়, কারণ ফোনে যে মিউজিকটা বাজছিল এটা ওর পছন্দের মিউজিক ছিল, এই গানটাই শুনতে চাচ্ছিল। জাংকুক চোখ বন্ধ করে শুয়ে আছে সিটে। তে খেয়াল করে জাংকুক সবসময় সাদা পরে, সেটা হোক শার্ট বা টি শার্ট। তে অপলক দৃষ্টিতে জাংকুককে দেখতে থাকে। ওর মনে হয় জাংকুকের থেকে সুদর্শন পুরুষ এর আগেও কোথাও দেখেনি। বাস চলছে, সময় গড়িয়ে সন্ধ্যা, এখনো নাকি অনেকটা পথ বাকি। জাংকুক সে অনেকক্ষণ আগে সামনে চলে গেছে, এখনো আসেনি। তে বসে আছে, প্রচুর খিদে পেয়েছে। তখন তো কিছুই খায়নি, পেট চেপে ধরে বসে আছে। বেগেও কিছু নেই, জিমিনের কাছে তো আরো কিছু থাকবেই না। তে বসে বসে অপেক্ষা করছে কখন বাস থামবে, রাতের খাবার দেবে। সেটা তো এখন অনেক সময় বাকি। হঠাৎ জাংকুক এসে তের পাশে বসে। খেয়াল করে তে পেটে হাত দিয়ে বসে আছে। কোনো সমস্যা তে? না। খিদে পেয়েছে? না। জাংকুক জানতো তে নাই বলবে। জাংকুক দাঁড়িয়ে নিজের ব্যাগ থেকে একটা কাপ নুডলস বের করে পানি বের করে তেকে খেতে দেয়। তে তাকিয়ে দেখছে জাংকুককে। জাংকুক কোনো কথা না বলে চুপচাপ তেকে বলে, এইটা খাওয়া আপাতত, বাস আর এখন থামবে না। 9টার দিকে বান্দরবন পৌঁছে যাবে, তখন রাতের খাবার খেয়ে নিও। তার আগে এটাই ভরসা। আপনি কিভাবে বুঝলেন আমার খিদে পেয়েছে? তা তো তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তে। তুই এই সারাটা পথ জাংকুক স্যারের সাথে এসেছিস তে? আমরা তো কেউ খেয়ালই করিনি। আমি কেন ওনার সাথে আসতে যাব জেনি? আমি তো আরাম করে 2 সিট নিয়ে বসেছিলাম, হঠাৎই উনি এসে বসে পড়লেন, আমি কি করব? তখন জিসু ঠাট্টা করে বলে, উনি? বাবা, তে স্যার কখন উনি হয়ে গেল বুঝলামই না। ছি ছি, কি ফালতু কথা বলছিস? এই উনি ঠিক আছে। ভাইয়ার কাঁধে ঘুমিয়ে কেমন লাগলো রে তে? তোর সাহস আছে বলতে হবে। ভাইয়া যে মিনমিনে স্বভাবের, আর তুই
তুই ভাইয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে এসেছিস, মানা যায়? আমি কি ইচ্ছে করে ঘুমিয়েছিলাম নাকি তোর ভাইয়ার কাঁধে? তুই না বললে তো আমি জানতামই না। আর তোর ভাইয়াকে আমি সরিও বলে দিয়েছি। এই তুই স্যারের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিস? হাই আল্লাহ, আমারে তুললা নাও। দেখ জেনি, তোদের এসব ফালতু কথা শুনতে চাই না আমি। আর আমি কারোর কাঁধে মাথা রেখে ইচ্ছে করে ঘুমাইনি, আমার বয়ে গেছে। এখন তো আমি বালিশে মাথা রেখে শান্তিতে ঘুমাবো। তোরা যা, আমার রুম থেকে বের হ।